দীর্ঘ অপেক্ষার পর কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের ষষ্ঠ ম্যাচে খেলেছিলেন গুজরাট লায়ন্সের বিপক্ষে, তবে ফের কলকাতার একাদশ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রাণ ভোমরা। রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের সপ্তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে কলকাতা। এদিন বেঙ্গালুরুর বিপক্ষে সাকিবকে ছাড়াই মাঠে নেমেছে টুর্নামেন্টের দুইবারের শিরোপাজয়ীরা। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের দশম আসরের পর্দা উঠেছে 5 এপ্রিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের ম্যাচ থাকায় শুরু থেকেই কলকাতার সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব। শ্রীলঙ্কা সফর শেষ করে সরাসরি আইপিএলের দলের সাথে যোগ দেন বাঁহাতি এই অলরাউন্ডার, কিন্তু শুরুর ম্যাচগুলোয় দলের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি। কলকাতার ষষ্ঠ ম্যাচে অবশ্য সুযোগ পেয়েছিলেন মূল একাদশে, কিন্তু ব্যাট বলে সেভাবে জ্বলে উঠতে পারেননি সাকিব। ব্যাট হাতে কেবলমাত্র একটি বল মোকাবেলা করার সুযোগ পেলেও হাত ঘুরিয়েছেন 3 ওভার। 31 রান খরচ করেও এদিন থেকেছেন উইকেট শূন্য। ঘরের মাঠেই গুজরাট লায়ন্সের কাছে দলও হেরেছে 4 উইকেটের ব্যবধানে, আর এ কারণেই হয়তো সাকিবের উপর আর আস্থা রাখতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের এখন পর্যন্ত 6 ম্যাচে 4টিতেই জিতেছে সাকিবের কেকেআর।